ক্লাস 10 কষে দেখি 2 13 অঙ্ক। 13 অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে। আচ্ছা, এখানে দুটো নির্ণয় করতে হবে। একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে সরল সুদের হার। তার মানে এখানে পি, মূলধন পি, আর এখানে হার হচ্ছে আর। এবার বলা আছে 7 বছরের সুদ আসল, মানে আসল প্লাস সুদ 7 বছরে 7,100, 4 বছরের সুদ আসল, আসল প্লাস সুদ 6,200। আচ্ছা, দুটো ক্ষেত্রেই আসলের পরিমাণটা একই থাকছে, তাহলে দুটোকে বিয়োগ করলে কী হবে, আসলটা কেটে যাবে, দিয়ে 3 বছরের সুদ পাবো। ধরি মূলধন হচ্ছে পি, সুদের হার আর। এবার 7 বছরে আসল প্লাস সুদ সমান 7,100। 4 বছরে আসল প্লাস সুদ, 4 বছরে আসল প্লাস সুদ সমান 6,200। বিয়োগ করলে হবে 7 - 4, 3 বছরে। যেহেতু আসল দুটো ক্ষেত্রে একই, আসলের পরিমাণটা একই, সুদটা আলাদা আলাদা, তাহলে আসলটা কেটে যাবে দুটো ক্ষেত্রে বিয়োগ করলে। তাহলে সুদ হবে 3 বছরের সুদ সমান হচ্ছে, দুটো বিয়োগ করলে হচ্ছে 900। তাহলে এবার প্রথমে 4 বছরের সুদ বাড়বো। 1 বছরের সুদ 900/3 সমান 300। 4 বছরের সুদ 300 × 4 সমান হচ্ছে 1200। তাহলে 4 বছরের সুদ বেরোচ্ছে 1200। 4 বছরের সুদ আসল কত ছিল, তাহলে 4 বছরের সুদ প্লাস আসল সমান 6,200। তাহলে 1200 সুদ প্লাস হচ্ছে আসল সমান 6,200। তাহলে আসল কত বেরোচ্ছে, আসল সমান হচ্ছে 6,200 - 1200 সমান হচ্ছে 5,000। তাহলে আসল বেরিয়ে গেল এখানে 5,000। তাহলে পি সমান হচ্ছে 5,000। এবার সুদের হার আর এর মানটা বার করতে হবে। তাহলে আমি 4 বছরের সুদ ধরেই এগোবো। তাহলে 4 বছরের সুদ আয় সমান হচ্ছে PRT/100। তাহলে 4 বছরের সুদ হচ্ছে, 4 বছরের সুদ 1200। তাহলে 1200 সমান আসল 5,000, আটটা বার করতে হবে, টি হচ্ছে 4 বছর বাই 100, শূন্য দুটো কেটে গেল। তাহলে অতএব 50 × 4, 208 সমান হচ্ছে 1200। 208 সমান 1200। আর সমান কী হবে, আর সমান হবে 1200
বাই 200 সমান কেটে গেলে হচ্ছে 6%। তাই সুদের হার হচ্ছে 6%, আসল হচ্ছে 5,000।